হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা খুব ইজি একটা রেসিপি। আমি যেভাবে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করি সেটারই একটা রেসিপি। জাস্ট ৫ মিনিটেই আপনাদের এটা বানানো হয়ে যাবে যদি হাতের কাছে সব উপকরণগুলো থাকে। তো চলুন দেখে নিই আমি কি উপকরণ ব্যবহার করছি এই রেসিপিটা বানানোর জন্য। আর এটা বানাতে খুব বেশি সময় লাগে না। জাস্ট ঘরে যদি আম থাকে তাহলে খুব ইজি হয়ে যায়। তো এখানে আমি নিয়েছি হচ্ছে ঠান্ডা পানি, এটা ফ্রিজে ঠান্ডা পানি ছিল। আর দুধ নিয়েছি, এটা ভালো করে ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর চিনি লাগবে পরিমাণ মতো, সাথে আম, আমি ফ্রোজেন আমটা ব্যবহার করেছি এখানে। আপনাদের কাছে যদি টাটকা আম থাকে তাহলে আপনারা ফ্রেশ আমটা ব্যবহার করতে পারেন, যেহেতু সামনে আমের সিজন। আর এমন একটা জার নিব, ব্লেন্ডার জগ, তার মধ্যে আমি দুধগুলো সম্পূর্ণ ঢেলে দিব। এরপর আমি একে একে আম দিব। আম এটা আপনাদের টেস্টের উপরে, আপনি যতটুকু বানাবেন ততটুকু সেই পরিমাণে আম নেবেন। আর যদি বেশি ঘন করতে চান তাহলে আমের পরিমাণটা একটু বেশি নেবেন, আর একটু পাতলা পাতলা করলে আমটা কম নিলেই হবে। আমার মিল্কশেকটা একটু ঘন ঘন পছন্দ, সেজন্য আমি বেশ ভালোই পরিমাণে আম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আম নেবেন। আর আমার এখানে ২ মগ হয়েছে মিল্কশেকটা, তো আমি সেই অনুযায়ী আমগুলো নিয়েছি। আর আপনাদের কাছে যদি ফ্রেশ আম থাকে তাহলে অবশ্যই ফ্রেশ আম দিয়ে করবেন। আর এটা যেহেতু ফ্রোজেন আম তাই দেখতে পাচ্ছেন একটু পানি বের হয়ে যায়। তারপর আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি, ফ্রিজের এটা ছিল ঠান্ডা পানি। তারপরে পরিমাণ মতো চিনি নিব। আমার এখানে একটু টক মিষ্টি আম মেলানো ছিল, সেজন্য আমার চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে। আপনারা যদি পুরোপুরি মিষ্টি আম নেন তাহলে চিনিটা অবশ্যই একটু কম লাগবে। আমার ২ রকমের আম মিক্সড করা ছিল বক্সে, সেজন্য চিনিটা একটু বেশি লেগেছে আমার। তো যাই হোক, মিষ্টিটাও যার উপর টেস্টের উপর ডিপেন্ড করে। আপনার যেমন টেস্ট পছন্দ আপনি সেভাবে চিনিটা নেবেন। এখন আমি এটাকে একটু সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো এই যে ব্লেন্ড করার পরে দেখতেই পাচ্ছেন আমার মিল্কশেকটা কতটা ঘন হয়েছে এবং দেখতে কতটা টেস্টি লাগছে, কি সুন্দর কালার আসছে। আর উপর দিয়ে আমি একটু ডেকোরেশনের জন্য একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি কুচি করে। হয়ে গেল বাস আমার মজাদার ইয়ামি মিল্কশেক। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে বাসায়, অসম্ভব টেস্ট হয়। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।